তাআলা বলতেছেন যে আমি তোমাদের জান আর মাল কিনে নিয়েছি, আমি তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি, কোরআনে তাওরাতে ইনজিলে রেজিস্ট্রি হয়ে গেছে। আর আমি ওয়াদা পূরণের ক্ষেত্রে টাল বাহানা করি না, 100% সত্য আমার কথা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে সত্যবাদী কে হতে পারে? ওয়ামান নাওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ থেকে ওয়াদা পূরণকারী আর কেউ হতে পারে না। সুতরাং আমার ওয়াদা সত্য, আমি জান্নাত দিব তোমাদেরকে, ওয়াদা করলাম, কিন্তু তোমার থেকে আমি জান আর মাল কিনেছি, এটা তো আমাকে বুঝিয়ে দাও। আমাদের প্রশ্ন, আল্লাহ আপনি জান্নাত দিবেন মৃত্যুর পরে, মানলাম, কিনেছেন তাও বিশ্বাস করলাম, প্রশ্ন হলো যে আল্লাহ আপনাকে তো আমরা জান্নাত দিব, আপনি জান্নাত দিবেন মানলাম, আপনি কিনেছেন তাও মানলাম, আমরা বিক্রি করেছি তাও বিশ্বাস করলাম, কিন্তু বাজার কোথায়? কোথায় আপনার হাতে আমরা জানমাল কোথায় দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। অনেকে অর্ধেক আয়াতের আলোচনা করে পরে বাদ দিয়ে রেখে যায়, বাজারটা আর দেখায় না, কারণ বাজার দেখাইতে গেলেই ঝামেলা শুরু হয়। ইনশাআল্লাহ আজকে আমরা বাজারও চিনে ফেলব। এই আয়াতের একই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন বেচা কিনা হয়ে গেছে সব, জান্নাত, মূল্য, জানমাল, পণ্য, মুমিন বিক্রেতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ক্রেতা। বাজার হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, যুদ্ধ করবে, ফায়াকতুলুন, হত্যা করবে, ওয়া ইউকতালুন, এবং নিহত হবে। বাজার, যুদ্ধের ময়দান কোথায়? আরে বুঝতেছেন তো নাকি? বাজার কোনটা? যুদ্ধের ময়দান। আল্লাহ বলতেছেন জান কিনেছি, আমার রাস্তায় তুমি যুদ্ধ করবে, লড়াই করবে, আর সেখানে নিহত হয়ে আমার হাতে জান্নাত দিয়ে তুমি তোমার জান আর মাল দিয়ে দিবে। আর না হয় ফায়াকতুলুন, তুমি হত্যা করবে কাফিরদেরকে। আর আল কাতিলু ওয়াল মাকতুল লা ইস্তামিউল কাফির ওয়া কাতিলুহু ফিন-নার, একজন কাফিরকে যেই মুসলমান হত্যা করেছে সেই মুসলিম আর কাফের এক হচ্ছে জাহান্নামে যাবে না। অর্থাৎ কাফেরকে যে মুসলিম হত্যা করেছে সে জান্নাতে, আর যাকে হত্যা করেছে ওই কাফের জাহান্নামে। বাজার পাইলাম আমরা? আল্লাহ বলে দিয়েছেন বাজার হলো যুদ্ধের ময়দান। ফায়াকতুলুন, তারা হত্যা করবে, ওয়া ইউকতালুন, আর আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে যাবে, নিহত হয়ে যাবে। তাহলে বাজারও পাইলাম, বেচা কিনা হয়ে গেছে না? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওমান আওফা। বাকি আয়াতে আল্লাহ তাআলা তার ওয়াদা যে সত্য, ওয়াদা যে পূর্ণ হবে, এটার দলিল আদিল্লা বর্ণনা করেছেন। তাইলে মুমিন যে, আমরা এখানে কেউ মুনাফিক আছি? থাকলেও তো দাবি করবো না, কারণ মুনাফিকের অনেক আলামত আমাদের মধ্যে আছে। আমরা মিথ্যা কথা বলি, ধোঁকা দেই, হাদিসের মধ্যে আছে মিথ্যা বলা এটা কি মুনাফিকের আলামত, ধোঁকা দেওয়া মুনাফিকের আলামত, ওয়াদা খেলাফি করা মুনাফিকের আলামত, এগুলো আছে। কিছু মুনাফিকি আছে যার দ্বারা ঈমান চলে যায়, একটা লোক কাফের হয়ে যায়, সেদিকে যাচ্ছি না। তাহলে আমাদের মধ্যে মুনাফিকি থাকলেও তো আমরা স্বীকার করবো না, কি বলেন? হ্যাঁ, মনে মনে তওবা করে ফেলি, আল্লাহ আর মুনাফিকি করবো না। এখন আপনি আমাদেরকে মোমেন বানায় দেন, তাহলে আমরা মোমেন। যদি মোমেন হয়ে থাকি তাহলে জানমাল বিক্রি হয়েছে কি হয়েছে না বলেন তো? সূরা তওবা খুলে দেখবেন, 9 নম্বর সূরা, কোরআনের সূরা তওবা 111 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াত খুলে দেখবেন। তাইলে যদি আমরা মুমিন হয়ে থাকি, জানাল মাল বিক্রি হয়ে গেছে, দেওয়ার জায়গায় আল্লাহ বাতায় দিয়েছেন, এখন জানমাল আটকিয়ে রাখার কোনো অধিকার আছে আমাদের? কারণ ওয়াদাবদ্ধ হয়ে গেছে, ওয়াদাবদ্ধ হয়ে গেছি। আর আল্লাহ বলতেছেন যদি তুমি জানমাল দাও তো আমি জান্নাত দিব, জানমাল না দিলে আমি জান্নাত দিব না। কি বলেন? আমি যদি পণ্য না দেই আমাকে মূল্য দিবে কোনো ক্রেতা? মূল্য দিবে? এই জানমাল আল্লাহ বলতেছেন বিক্রি হয়ে গেছে, আমি তো কিনে ফেলেছি, কিনা হয়ে গেছে, এখন দিয়ে দাও। তাহলে 1 নম্বর পাইলাম, জানমাল বিক্রি হয়ে গেছে, দিতে হবে। কোথায়? যুদ্ধের ময়দানে।
এখন আল্লাহ সব সময় কি যুদ্ধ করব? কোন সময়টায় যুদ্ধ করব? তো যুদ্ধের একটা সময় তো বাতায় দেন, কখন যুদ্ধ করব? জানমাল তো দিতে হবে না। বাজারে কখন আপনি থাকবেন, কখন আপনি আমার জান আর মালটা গ্রহণ করবেন, একটু বলে দিলে সুবিধা হয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আরেক আয়াতে বলতেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, লড়াই করো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো যতক্ষণ না দুনিয়াতে ফিতনা বাকি থাকে। ফিতনা যতদিন থাকবে ততদিন তোমরা লড়াই করতে থাকো। ফিতনা শেষ, আর লড়াইয়ের প্রয়োজন নাই। ফিতনা দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? ওয়ায়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আরেকটা কাজ, যুদ্ধ করতে থাকবা যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, যেখান থেকে সূর্য উদিত হয় আর যেখানে সূর্য অস্ত যায়, যেখানে সূর্য আলো দেয় আর যেখানে চন্দ্র আলো দেয়, এই পুরোটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতেই থাকবা, যুদ্ধ করতেই থাকবা। ঠিক কি ঠিক না? যুদ্ধ কয়দিন পর্যন্ত করবো আমরা? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেছে? হ্যাঁ, মাত্র 2 থেকে 3 বছর হইল, অল্প একটু জায়গায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। আর আল্লাহ বলতেছেন কুল্লুহু লিল্লাহ, সব জায়গায় পরিপূর্ণভাবে শুধু বিজয় থাকবে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইওয়ালা, ইসলাম কখনো পরাজিত থাকতে পারে না। ইসলামকে বিজয় করতে হবে সব জায়গায়। যতদিন হবে না ততদিন যুদ্ধ করতে হবে। নবী মুহাম্মদ, আপনি শুনেন, কাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফ ইল্লা নাফসাক ওয়া হারিবিল মুমিনিন। যুদ্ধ যখন ফরজ হয়ে গেছে, এখন আপনি আর পিছনে তাকানোর সুযোগ নাই। আপনি যদি একাও হন, একা হইলে আমিরের পক্ষে কথা বুঝতেছেন তো? হ্যাঁ, এদিক সেদিক চিন্তা করবেন না। আমি যা বলতেছি এখন আমার টাইম, আমারটা বুঝতে হবে। যারা ধরবেন ওলামায়ে কেরাম আছে, আমি সবসময় বলি, যদি ভুল না ধরা হয় আমাকে না, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে ধরবে। কারণ আমি তো ভুলেও ভুল করতে পারি না, না বুঝের কারণেও ভুল করতে পারি। তা আপনারা এত উলামায়ে কেরাম থাকার পরে এরপরে যদি ভুল না ধরেন, তাহলে আমি থেকে না, এই উম্মত গুমরাহ হবে। আপনারা উলামায়ে কেরাম ফাঁসির কাষ্ঠে ঝুলবেন হাসরের ময়দানে। কেন ধরবেন না? আমি কে? আমি দেশের প্রধানমন্ত্রী না, আমি কোনো এমপি মন্ত্রী না যে আমার ভুল ধরলে আমাকে এখান থেকে লাখ মাইরা ভুলের কারণে স্টেজ থেকে ফেলে দিলে আপনাকে কেউ কিছু বলবেন, আমিও বলবো না কিছু। ভুলের কারণে যদি আমাকে কানে ধরে উঠায় দেন, আমি কিছুই বলবো না। আমি মেনে নিব যে আমার ভুল হয়েছে। উস্তাদদের কাছে ভুল করলে পিঠা দেয়, মুরগি বানায়, হ্যাঁ, ভোট দেওয়া, কখনো মায়ের দেয়, কখনো কানে মোর্চা দেয়। সুতরাং আপনারা সব করতে পারেন, অনুমতি আছে। আল্লাহ বলতেছেন কাতিল ফি সাবিলিল্লাহ, নবী আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন। লা তুকাল্লাফ ইল্লা নাফসা, আপনি আপনার জানের দায়িত্ব আপনার উপর। আপনাকে বাধ্য করেছে আপনার জানের জন্য, অন্যের চিন্তা আপনার না। আপনার হিসাব আপনাকে দিতে হবে। যান, আপনি যুদ্ধ করেন। ওয়াহারিবিল মুমিনিন, আর মুমিনদেরকে বুঝান যাওয়ার জন্য যে আমি নবী মুহাম্মদ যুদ্ধে যাইতেছি, তোমরাও যাও। এই ফজিলত, তোমরা যদি মুমিন হও, তোমাদের জানমাল তো বিক্রি হয়ে গেছে, এখন দিতে হবে। শুধু এই কথা বুঝায় দেন আর এই কথার দাওয়াত দেন। তবে কেউ না গেলে আপনি বলবেন, কেউ জানা, আমি কেন যাব? আমির কোথায় বসে আছে? আমি যেহেতু নাই, আমি যাব না। সুতরাং আমি একা, আমির কে হবে? দল থেকে হবে। ইনফিরু খিফাফা ওয়া সিকালা, অল্প হোক অস্ত্র শস্ত্র আর বেশি হোক বের হও। ও ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। নবী আপনি যুদ্ধ করেন, আপনার দায়িত্ব আপনার উপর, বাকিদেরকে বুঝান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের আগে যখন কাফেররা মক্কা থেকে বিভিন্ন প্রপাগান্ডা চালাইতেছিল মদিনাতে মুনাফিকদের মাধ্যমে, যে কাফেররা বড়
প্রস্তুতি নিতেছে, মারাত্মক ভাবে প্রস্তুতি নিতেছে। তোমরা পারবে না, পিছপা হয়ে যাও, আত্মসমর্পণ করো, মাথা ঝুঁকিয়ে দাও, পারবে না, মেরে ফেলবে, খেয়ে ফেলবে, শেষ করে দিবে, সাবধান। এই কথা বলার সময় এখন না, এখন জিহাদের সময় না, এখন এই কথা বলা যাবে না। আল্লাহ বলেন যতই তাদেরকে জিহাদের বিরুদ্ধে বুঝানো হয়, যতই ভয় দেখা, তাদের ঈমান শুধু বেড়ে যায়। সাহাবীদের ঈমান যত ভয় আসে তত বেশি ঈমান বাড়তে থাকে। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দেখলেন মুসলমানদের মধ্যে কিছু কিছু পিছপা হওয়ার আলামত দেখা যাচ্ছে, কিছুটা শীতলতা দেখা যাচ্ছে, তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এসেছে, হাদিস নবী বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা আখরুজান্না ওয়ালাউ ওয়াহদি। সকলে শুনে রাখো, হে আমার উম্মত তোমরা শুনে রাখো, আমি ওই সত্তার কসম খেয়ে বলতেছি, খুদাকে কসম, আল্লাহর কসম খেয়ে আমি নবী মুহাম্মদ বলতেছি, নবী মুহাম্মদের জান যে সত্তার হাতে, ওই সত্তার নামের কসম খেয়ে বলতেছি, যদি একজন আমার সাথে যুদ্ধে না যাও, লা আখরুজান্না ওয়ালাউ ওয়াহদি, আমি একা মুহাম্মদ যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার। আমির কোথায়? আমির নাই। লাবাদিতু আন নুকতালা ফি সাবিলিল্লাহ। কারণ উলামায়ে কেরামকে ভয় লাগে, আন্তাজে কিচ্ছা কাহিনী কমু, এখন কিছু না করলেও খাওয়াইতে নিব, গিয়া বলবে যে ওই না কি আলোচনা করছেন, কিছুই লেখাপড়া করেন নাই, গাধার মতো আলোচনা করে আসছেন। এই জন্য চিন্তা করছি কোরআন আর হাদিস থেকে খালি শোনায় দেবো, তাইলে আমার কোনো দোষ হবে না। কি বলেন, ঠিক কিনা? কারণ আমি তো কোরআনের তরজমা বললাম, হাদিস বলতেছি, ধরার কোনো সুযোগ আছে? আর ব্যাখ্যার ক্ষেত্রে যদি ভুল করে ধরবে। এখন নবী বলেন বুখারীর হাদিস, লাবাদিতু আন নুকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহয়া সুম্মা উকতাল সুম্মা উহয়া সুম্মা উকতাল সুম্মা উহয়া সুম্মা উকতাল। আল্লাহ আমার মনে তো চায় আপনার দিনের জন্য একবার আমাকে হত্যা করে দেওয়া হোক, শহীদ করে দেওয়া হোক, আবার জীবিত করে দেওয়া হোক, আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হই, আবার শহীদ হই, 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 আবার জীবিত হই। এটা আমার মনের আশা আর আকাঙ্ক্ষা। আল্লাহ আমার মনে এটা চায়, 10 বার বলেছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। দিনের জন্য রাসূল বলতেছেন এটা মুহাম্মদে আরবীর 1 ফোঁটা রক্ত সারা দুনিয়ার গাউস কুতুব সহ আমাদের সকল নাপাক রক্ত বিলালে কি নবী মুহাম্মদের 1 ফোঁটা রক্তের মূল্য হবে? সেই নবী বলতেছেন আমি নিহত হয়ে যাই দিনের জন্য। আর আমি আর আপনি বলি না, এখনো না, মারো, ফিলিস্তিনে মারতেছে, আমার কি হচ্ছে? আমার ঘরে মারছে, টাকাতে হেফাজতে মারছে, এখানে কি আমাকে মারছে? আমি তো মধ্যনগর আছি, কাছারিকান্দিতে আছি, চট্টগ্রামের মারছে, আমার কি সমস্যা? চট্টগ্রাম খ্রিস্টানরা দখল করতেছে, প্রধানমন্ত্রীও বইলা দিছে, আমার কি সমস্যা? আমার রায়পুরাতে তো আসে নাই খ্রিস্টানরা। সেই 10 লক্ষের মতো মা বোনদেরকে আটকিয়ে রেখে তাদেরকে দর্শন করতেছে, তাদের বাচ্চাগুলি হত্যা করতেছে সেই চীনে, আমার কি সমস্যা? চেচনিয়া বসনিয়াতে মারতেছে, আমার কি সমস্যা? দক্ষিণ সুদানে কেটে কেটে শুধু জমি নদীর মধ্যে ফেলতেছে মুসলমানদেরকে খ্রিস্টানরা, আমার কি সমস্যা? একটা দ্বীপ পুরাটা দখল করে খ্রিস্টানরা সব মুসলমান মা বোন শিশু সবাইকে হত্যা করে নদীতে ভাসাইতেছে সেই ইন্দোনেশিয়াতে, আমার কি সমস্যা? আমি যখন আমির হবে আমাকে ডাক দেবে আর আমি তখন যুদ্ধ করব, আমি তো বসেই থাকবো। আর আমার রাসূল বলেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। আমেরিকা থেকে নিয়ে আফ্রিকা, রাশিয়া থেকে নিয়ে চীন, সারা দুনিয়ার সকল মুসলমান ভাই ভাই, একজন মুসলমান যখন আক্রান্ত হবে প্রত্যেকের আক্রান্ত হতে হবে, প্রত্যেকের উপর ফরজ। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামা, সুলাহা সকলের ফতোয়া, মুসলমান যদি একজন মুসলমান পৃথিবীর কোনো কোনাতে নিহত
আক্রান্ত হয়, কোন একজন মা বোন কাফেরদের হাতে বন্দী থাকে, তখন এক এক করে ওই এলাকার উপর জিহাদ ফরজ হয়। তারপরে তারা না মানলে অথবা অলসতা করলে পাশের এলাকাতে এমনিভাবে পুরা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। ও মুসলমান ভাইরা, আজকে একটু তাকান, ফিলিস্তিনে প্রতিদিন এক এক দিন 100-র মতো মা বোন আর শিশু হত্যা হইতেছে। আর আল্লাহ আমাদেরকে তিরস্কার করে বলতেছেন, সূরা খুলেন, কোরআন খুলেন, আল্লাহ বলতেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হয়েছে, কোন শর্ত তোমরা জিহাদের জন্য পাও নাই, কি কি আর বাকি আছে? শুনো শুনো শুনো, যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতেছো না। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল, দুর্বল পুরুষেরা, মিনান নিসা ওয়াল উইলদান, মহিলা শিশু সকলে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এই আল্লাহ, আমাদেরকে জালিমদের থেকে রক্ষা করেন, বের করে তো নিয়ে যান। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য অভিভাবক সাহায্যকারী তো পাঠান। তো এইভাবে চিৎকার করতেছে। আরে মুসলমান তো শুনো, পৃথিবীর সবচেয়ে বড় জালেম, হ্যাঁ, যত কিতাবাদি তারিখের ইতিহাসের কিতাবে লেখে দুনিয়ার সবচেয়ে বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাকে ছিল। সে এত বড় জালেম ছিল, মক্কার কাবাতে সে হামলা করেছে, কাবার ছাদ ভেঙে ফেলেছে, কাবার দরজাতে আগুন লেগে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবীকে সে হারামে হত্যা করেছে। এত বড় জালেম, তার কানেও যখন পৌঁছেছে, ইয়া হাজ্জাজ, হে হাজ্জাজ, তোমার একজন মুসলিম বোন সেই হিন্দুস্তানে কাফেরদের হাতে, বৌদ্ধ হিন্দুদের হাতে বন্দী হয়ে আছে, হাসরের ময়দানে কি জবাব দিবা? হাজ্জাজ ইবনে ইউসুফ তার বাগিনা, তার জামাতা 70 বছরের সেই মোহাম্মদ ইবনে কাসেমকে হিন্দুস্তানে পাঠাইছে। আর সে যুদ্ধ করে আজকে 1000 বছর পরে হিন্দুস্তানে আমরা মুসলমান হয়েছি। তার কারণে সে জালেম তো এটা বুঝছিল। তা আমার আর আপনার মাথায় এটা ধরে না যে আমার উপর জিহাদ ফরজ। জিহাদ কখন ফরজ, কখন ফরজ? একজন মুসলমান নিহত হলে মুসলমানদের 1 বিঘা টাকার কিতাব খুলেন, মুফতিয়ানে কেরাম আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন, 1 বিঘা জায়গা যদি কাফেররা দখল করে নেয়, সকল মুসলমানদের উপর এই মুসলিম এলাকাকে মুক্ত করার জন্য জিহাদ ফরজে আইন হয়ে যা, লড়াই করা, সশস্ত্র যুদ্ধ করা ফরজে আইন হয়ে যা। ইসলাম আমাদের 700 বছরের খেলাফত খ্রিস্টানদের হাতে, আজকে ভারত আমাদের 800 বছরে সেই মুঘল সম্রাটদের রাজত্ব, হযরত আলমগীর রহমতুল্লাহ আলাইহির সেই রাজত্ব আজকে ভারতের হাতে। কতশো বছর, প্রায় 200 বছর এর আগে ছিল ইংরেজদের হাতে। তাদের দখলে রাশিয়া, সামারকান্দ, বুখারা, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই সব তো ছিল সাহাবায়ে কেরামের বিজিত এলাকা, মুসলমানদের এলাকা। ইমাম বুখারীর বাড়ি, ইমাম তিরমিজির বাসস্থান, ইমাম আবু দাউদের বাসস্থান। আজকে সেই কমিউনিস্টের হাতে, আজকে সে কাফেরদের হাতে। আরে আরো তো তাকান, পাকিস্তান কাদের হাতে? সে আমেরিকার গোলামদের হাতে। বাংলাদেশ কাদের হাতে? সে ভারতের হিন্দুদের গোলামদের হাতে। কোথায় ইসলাম, কোথায় মুসলমানদের ক্ষমতা, কোথায় খেলাফত, কোথায় আল্লাহর দ্বীন বিজয়? এখনো আমাদের উপর জিহাদ ফরজ হয় না। 2 নম্বর, জায়গা দখল করলে। 3 নম্বর, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াকাতুলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন দুনিয়াতে ফিতনা থাকবে ততদিন তোমাদের উপর জিহাদ ফরজে আইন। ফিতনা, তাফসীর খুলেন, হাদিস খুলেন, মুহাদ্দিসিন কেরামকে জিজ্ঞান, ফুকাহায়ে কেরামকে জিজ্ঞান, ফিতনার কি অর্থ? মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন ফিতনার অর্থ হলো কুফরি দুনিয়াতে থাকা। কুফরি আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? আমাদের সংসদে আছে না নাই? আমাদের প্রত্যেকটা থানা জেলাতে আছে না নাই? ভারতে আছে না নাই? সৌদিতে আছে না নাই? দুবাইতে আছে না নাই? আমেরিকা আফ্রিকাতে আছে না নাই? তা আল্লাহ তো বলেন যতদিন দুনিয়াতে ফিতনা থাকবে, কুফরি থাকবে, ততদিন যুদ্ধ চলবে। আরেকটা অর্থ,
শাওকাতুল কুফফার, কাফেরদের ক্ষমতা থাকবে। এখন কি মুসলমানদের ক্ষমতা না কাফেরদের ক্ষমতা? কাফেরদের হ্যাঁ, কাফেরদের আপনি নামাজ পড়ে না, চারো মাযহাবের বিচার আছে বেনামাজির জন্য। কেউ বলছেন হত্যা করতে, কেউ বলছেন জেলখানায় ঢুকাইতে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব, বুজুর্গ সাহেব নামাজ পড়ে না, আপনি যদি তাকে নিয়ে জেলে আটকান, জোরে পিটাই করেন, জোরে হত্যা করেন, আপনি কি বেঁচে থাকতে পারবেন? না হ্যাঁ, না তাহলে ইসলাম কোথায় আছে? চুরির বিচার আল্লাহ বলছেন, নামাজের কথা আল্লাহ বলছেন, সল্লু, তুমি নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি ফরজ। আল্লাহ বলছেন ফাকতাউ আইদিয়াহুমা, চুরির হাত কেটে দাও। কই এটা কি ফরজ না? ফরজ হ্যাঁ, ফরজ ফাজলিদু মিয়াতা জালদা, বিয়ার আগে জিনা করলে 100 দৌড়া লাগাও। পারবেন লাগাইতে? না সকালবেলা লাগাইলে 2 ঘন্টা পরে পুলিশ এসে আপনাকে ভিতরে। বিয়ার পরে জিনা করলে আল্লাহ বলছেন তাকে কি করো, রজম করো, পাথর মারো। রসুল আমল করে দেখাই দিয়েছেন যে দেখো কিভাবে পাথর মারতে হয়, আফগানে মারতেছে। মারতে পারবেন? না এটা তো আল্লাহর হুকুম। তবে আল্লাহর হুকুম, ডাকাতের 1 হাত কাটো, 1 পাও কাটো, কোরআনের মধ্যে আদেশ, ফরজ। পারবেন কাটতে? না কি করেন, পারবেন করতে? দেহা মহিলাদের পিঠায় ভিতরে ঢুকাইতে করছে, পারবেন এটা বাস্তবায়ন করতে? না তো কোরআনের তো অসংখ্য হুকুম আমাদের সামনে কি হইতেছে, নষ্ট হইতেছে। তাইলে আবার আমরা বিজয়ী কোথায়? তা আল্লাহ বলতেছেন যতদিন কুফরি থাকবে, যতদিন কাফেরদের ক্ষমতা চলবে, ততক্ষণ যুদ্ধ করতে হবে। আর যতদিন পুরা পৃথিবীতে আল্লাহর দ্বীন পুরাপুরি বিজয় না হবে, ততদিন পর্যন্ত যুদ্ধ করতে হবে। ততদিন পর্যন্ত যুদ্ধ করতে হবে। বুঝতেছেন যুদ্ধের সময় কোনটা? হ্যাঁ, এখনই ফিকহ আর হাদিস একটু পরে বলতেছি, আগে আমি কোরআন শোনাই আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা অপশন দিচ্ছেন কাফেরদের জন্য দুনিয়াতে থাকা। হত্যা করা যাবে না কাফের ধরে ধরে, এটা তো সবাই বুঝাইতে চায় যে তুমি কি গিয়া একেবারে মাইরা দিবা। আরেকটা মাসালা মাঝখানে বলে ফেলতে হয়, যদি জেহেনে না থাকে তাহলে আমার আমানতের খেয়ানত হবে। কি হবে? আমানতের জ্ঞান আমানতের খেয়ানত হবে। ফতোয়াটা হলো এইটা। কে ফতোয়া দিয়েছেন? পূর্বের ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, নবী মুহাম্মদ ফতোয়া দিয়েছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আস-সারিমুল মাসলুল আলা শাতিমের রাসূল কিতাবে ফতোয়া দিয়েছেন, হুসাইন আহমদ মাদানী ফতোয়া দিয়েছেন, হযরত নিজামউদ্দিন শামজাই পাকিস্তানের মুফতি আজম ছিলেন, শহীদ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন। আমাদের আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে মুহাদ্দিসে আজম বলা হয়, তিনি ফতোয়া দিয়েছেন আল্লাহর রাসূলকে যদি কেউ গালি দেয়, কোন নাস্তিক আর মুরতাদ ইসলামকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে মুরতাদ হয়ে যায়, তার বিচার হলো, খেয়াল করেন ফতোয়া, না হয় পরে আমার জিহ্বা কাইটা দিয়েন যদি আমি ভুল বলে থাকি। ফতোয়া হলো ফুকাহায়ে কেরামের, আমাদের আকাবেরদের ফতোয়া, মুরতাদের বিচার। শাতেমে রাসূল যে আল্লাহর রাসূলকে গালি দেয়, তাকে ক্ষমা করার কোনো অধিকার থাকে না, তাকে তুমি হত্যা করতে হবে। তাকে হত্যা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। ফতোয়া দেয় না রাখেন, এরপরে যাতে বিভ্রান্ত না হন। আমার দায়িত্ব একজন আলেম হিসাবে আমার উপর ফরজ জানিয়ে দেওয়া, এই জন্য আমি জানাইতেছি। তো ফতোয়া হলো শাতেমে রাসূল, আল্লাহর রাসূলকে গালি দিলে তাকে হত্যা করা সব মুসলমানদের উপর ফরজ হয়ে যায়। যদি কেউ একা একা হত্যা করে দেয়, সকলে মুক্তি পাবে, অর্থাৎ সকলের দায়িত্ব পুরো হয়ে যাবে। অথবা জামাত নিয়ে, দল নিয়ে হত্যা করে তাও চলবে, বা গোপনে হত্যা করে তাও চলবে, প্রকাশ্যে হত্যা করে তাও চলবে। দলিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে মাসলামাকে বলছেন, কাব ইবনে আশরাফ আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে কবিতা বলে, আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়, কে আছো নবী মুহাম্মদের পক্ষ থেকে কাজ সেরে দেবা? হযরত মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, বুখারীর মধ্যে এই ঘটনা আছে, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমি পারবো, তবে কৌশলী কিছু উল্টাপাল্টা কথা তাকে শোনাইতে হবে, যেমন আপনার ব্যাপারে কিছু দুর্বল কথা শোনাইতে হবে। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, যদি অন্তরে আমার মহব্বত, ভালোবাসা, বিশ্বাস সব থাকে, শুধু কৌশলের কারণে তুমি
তুমি কিছুটা তার কাছে বলো যেটা আমার ইজ্জতের খেলাফ হবে না, আমার নবুয়তের বিরোধী হবে না। বলে পেল, সে গিয়ে বলছে মুহাম্মদের সাথে থেকে তো আমাদের ধন সম্পদ সবই শেষ হয়ে গেছে। যাই হোক, কৌশল করে হত্যা করেছেন, আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, গোপনে হত্যা করেছেন, দল ছাড়া আমির ছাড়া একা হত্যা করেছেন, এটাও তো যুদ্ধ। তারপরে আল্লাহ রসুল বলেছেন, সুতরাং উম্মতের জন্য ফরজ, তুমি পারলে একা করো, না হয় জামাতের সাথে করো, না হয় গোপনে করো, না হয় প্রকাশ্যে করো, এই চার ভাবেই করা যাবে। সুতরাং যারা বুঝে না তারা বলবে গোপনে হত্যা করা যাবে না, হ্যাঁ মোর্তাদের পিছনে গিয়া মেরে দিবা, তার নাস্তিকের পিছনে গিয়া মেরে দিবা, এটা হবে না। আমার নবীকে গালি দিবে আর উদ্যাপিত কবরে সহ্য করতে পারেন না, আম্মা আয়েশার দুপাট্টা নিয়ে টানাটানি করবে, আর তুমি সহ্য করবা। তুমি কিভাবে দাবি করতে পারো তুমি উম্মতে মুহাম্মদী? কিভাবে দাবি করতে পারো তোমার ঈমান আছে, তোমার ইসলাম আছে, তোমার নামের সাথে কিভাবে মুহাম্মদ লাগাইতে পারো? নবীকে গালি দিয়ে সে দুনিয়াতে বেঁচে থাকে? ফতোয়া জানা না, ফতোয়া দিয়া বলে সাতেমের রসুলের ব্যাপারে কোনো মাপ নাই, মাফ করার কোনো সুযোগই নাই, দুনিয়ার কেউ তাকে মাফ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমরা তো শুধু মৌলবীরা ফতোয়া দেই, কেউ ফতোয়া দেই না, উল্টা পাল্টা বুঝায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার বাহিনী তৈরি করে রাখছেন, আমরা দেখি না। আবাবিল কেউ দেখে নাই, কেউ জানতো না, যখন কাবা রক্ষা করার জন্য কেউ ছিল না, আল্লাহ আবাবিল দিয়ে কাজ করাইছেন কি করাইছেন না? ফিলিস্তিন মাই খেতেছে 70 বছর যাবৎ, কেউ তাদের সাথে ছিল না, আল্লাহ হাম্মাস তৈরি করেছেন কি করেছেন না? সকলের উপর ফরজ ছিল মসজিদে আকসা। কত বছর আগে, কয়েকশ বছর আগে হযরত সালাউদ্দিন আইয়ুবী মুক্ত করেছেন, সাহাবীরা মুক্ত করেছেন। তোমার আমার এই ফতোয়া বুঝে আসে নাই, তো আল্লাহ বলেন বসে থাক, তোরা কি কর, মহিলাদের মতো চুরি পিনতে বসে থাকো, খালিদ তোমরা পিছনেই থাকো, আমার বাহিনী আমার, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের যে কত সৈন্যবাহিনী কত ধরনের আছে তোমরা জানো না? নমরুদের পুরা রাজত্ব সহ নমরুদকে আমি ধ্বংস করেছি একটা ল্যাংড়া মশা দিয়ে। ফেরাউনের সেই 900 বছরের রাজত্বকে আমি ধ্বংস করেছি শুধু পানি দিয়ে। কওমে আদকে বাতাস দিয়ে ধ্বংস করেছি, কওমে সামুদকে ধ্বংস করেছি, কওমে লূতকে ধ্বংস করেছি। নবী মুহাম্মদের দাবিদার এই সমস্ত নাস্তিক মোরতাদদেরকে আমি ধ্বংস করতে পারবো না, আমি কাফেরদেরকে ধ্বংস করতে পারবো না। দেখো আমি ধ্বংস করে দিয়েছি, হাম্মাস তৈরি করে দিয়েছি, 57টা কাফের রাষ্ট্র সেই আমেরিকার সাথে পুরা পৃথিবীর সমর্থন নিয়ে। আমি আগেও শোনাইছি, বাংলাদেশ ভিক্ষা দিতে পারে না আমেরিকাকে, এই জন্য দোয়া দিয়েছে। কি দিয়েছে? ভিক্ষুকরে ভিক্ষা না দিতে পারলে কয় যে বাবা আরেক বাড়িতে যাও, আমি দোয়া দিলাম আরেক বাড়িতে পাইবা। আর যখন বাংলাদেশের সৈন্য দুর্বল, বাংলাদেশের টাকা পয়সায় গরিব, কিছুই দিতে পারে না, আমেরিকাকে সমর্থন দিছে যে আমার সমর্থন আছে। আমি বলি ওই ফকিরের মতো দোয়া দিছে আর কি। তো সবাই সাথে, আর তারা বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, কেউ শোনা তোমার আল্লাহর সৈনিকেরা আছে, তারা আল্লাহর উপর ভরসা করে পুরা পৃথিবীকে বিদ্যাঙ্গুলি দেখে তালেবানরা দাঁড়িয়ে গেছে। কয়েক হাজার তালেবান, 20 বছরের যুদ্ধ, আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে দামি অস্ত্র, সবচেয়ে বড় সৈন্যবাহিনী, পুরা পৃথিবীর সমস্ত সৈন্যবাহিনী নিয়ে দাঁড়াইছে। আল্লাহ বলেন বিজয়ী তো তোমাদের, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। 20 বছর পর আমেরিকা কয় যে মাপ চাই, শুধু যেতে দাও। আফগান বলে যে তালেবানরা বলে মাপ চাওয়ার দরকার কি, অনুমতি নিয়ে আসো নাই, অনুমতি ছাড়াই চলে যাও। আসছি তো যেতে পারি না, আমি তো কম্বলকে ছেড়ে দিয়েছি, কম্বল তো আমাকে ছাড়তেছে না। তাইলে দেখো, আমরা 20 বছর আগে বলছিলাম, তোমাদের বুশ সাহেব বলছিল আফগানিস্তান এটা তালেবানদের কবরস্থান। আর মোল্লা ওমর, একজন মোল্লা, একজন আলেম, একজন কোরআনওয়ালা, একজন হাদিসওয়ালা, একজন আল্লাহওয়ালা আলেম, যাকে প্রকৃত আলেম বলা হয়, এলমে নূরে, এলমে এলাহি যার ভিতরে আছে, কোরআন সুন্নাহর সঠিক এলেম যার ভিতরে ঢুকেছে, সেই মোল্লা সাহেব বলেছে 20 বছরের যুদ্ধ আর ওয়াদা আমাদের আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন যুদ্ধ করো, আমি আছি, তোমরা জীবন দাও আর জীবন নাও, নিজেরাও মরো, আমেরিকানদেরকেও মারো, পুরা দুনিয়ার কাফেরদেরকে হত্যা করো। তালেবান মরছে 10,000 আর আমেরিকান আর পুরা দুনিয়ার কাফেররা মরছে 10 লক্ষ।
মারো ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারো আর মরতে থাকো। জান্নাত তোমাদের, দুনিয়ার রাজত্ব তোমাদের। 20 বছর পরে আল্লাহ তাদের পায়ে ঢেলে দিয়েছেন লাউ রাজত্ব, দুনিয়ার রাজত্ব, আখিরাতের রাজত্ব তোমাদের জন্য আছে। এরপরে আল্লাহ বলেন ولو أن أهل الكتاب آمنوا ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আসমান ও জমিনের সকল খাজানা তোমাদের জন্য খোলা। স্বর্ণ, লাউ ও রূপা, তোমাদের তেল, তোমাদের গ্যাস, তোমাদের আঙ্গুরের বাগান, আমি আগে যেখানে 100 মণ হতো এখন আমি 500 মণ আনার দিব। আঙ্গুর, লাউ 5 গুণ বাড়িয়ে দেব। তারপরে হীরার খনি আমি দেব। আমি সব খুলে দিয়েছি। এটা আমার ওয়াদা, দুনিয়াতেও সত্য, আখিরাতেও সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, তোমার রবের চেয়ে কার কথা বেশি সত্য হতে পারে? কিসের ভয় করো মুসলমান? কাকে ভয় করো? কার প্রতি ঈমান আনছে? ফালা তাখাফুহুম ওয়া খাফুন, আল্লাহ বলে আমাকে ভয় কর, আর কাউকে ভয় করতে হবে না। ফালা তাখশুহুম ওয়াহশুন, আমাকে ভয় করো, আর কাউকে ভয় করার প্রয়োজন নাই। আমি আছি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা নাকি আল্লাহর সেই ওয়াদাতে বায়াত নিয়েছে, ওই ব্যবসা করেছে, সূরা তাওবার আয়াতে যে ব্যবসার কথা আল্লাহ বলেছেন, যে বেচা কিনা করেছো, যে চুক্তি করেছো, ওই চুক্তির ওয়াদার উপর আমি আল্লাহর হাত, আমি আছি তোমাদের সাথে, সাহায্য তো আমি করবো। তো তুমি কি চাও? তোমার কি আর শর্ত বাকি রয়েছে? তোমার দেশ দখল, মুসলমান দখল, তোমার মা বোন জেলখানায়, তাদেরকে প্রতিদিন হত্যা করতেছে, তাদেরকে কাটতেছে, আর তুমি শর্ত খুঁজে খুঁজে বের করতেছো। পুরা কিতাব থেকে, পুরা সুন্নাহ থেকে, পুরা কোরআনের আয়াত থেকে 484 আয়াতে, 484 আয়াতে, 484 আয়াতে কোরআনে স্পষ্ট জেহাদের কথা, আর ইশারা ইঙ্গিতে 600 আয়াতে জেহাদের কথা বলা। এরপরেও তোমাদের কখন ফরজ হবে? আল্লাহ ফরজ করেছেন। কখন ফরজে আইন, কখন ফরজে কিফায়া, কিভাবে করতে হবে, যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে, কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আগে কাদেরকে মারতে হবে, পরে কাদেরকে মারতে হবে, কতটুকু শক্তি হইলে মারতে হবে, কতজন সৈন্য হইলে মারতে হবে, কোন দেশকে আগে দখল করতে হবে, আল্লাহ তো সব কিছু স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। এরপরে তোমার আর কি সমস্যা রয়েছে? শুধু নেফাকের সমস্যা, আল্লাহ শুধু মুনাফিকের সমস্যা। মুনাফিকে আমাদেরকে বিভিন্ন জিনিস তৈরি করে দেয়। আমির কোথায়? তবলিগে গেলে এটা কেউ বলে না সারা দুনিয়াতে একজন আমির লাগবে, ওই আমিরের নেতৃত্বে আমরা তবলিগ করব। 3 জন বের হইলে একজনকে আমির বানা। আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো সফরে যাও, তবলিগ হোক, জেহাদ হোক, দাওয়াত হোক, যে কোনো জামাতে 3 জন হইলে একজনকে আমির বানায় নাও। এই আমিরত্ব আমরা কোরআন হাদিসে পেয়েছি। আর কোরআন হাদিসে, কোরআনের 6600 উপরে আয়াতের মধ্যে তো আর কোনো আমিরের কথা নাই। অসংখ্য হাদিসের মধ্যে তো অন্য কোনো আমিরের কথা নাই। আমির তো এটাই, 3 জন তৈরি হয়েছ, তাহলে একজন আমির হও। তাইলে আপনারা শুনেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল দুনিয়াতে আমির আছেন, রাসূল দুনিয়ার বাদশা আছেন মদিনাতে। হযরতে আবু বকরের ঘটনা বুখারীতে আছে, আপনারা ওয়াজও শুনে থাকবেন। উনি মুসলমান হয়ে মদিনাতে আসছেন, আর রাসূলের ওয়াদা ছিল মদিনাতে কেউ আসলে আমরা ফিরিয়ে দিব, কাফেররা ফিরিয়ে নিয়ে হত্যা করবে। তিনি মাঝখানে এসে, রাস্তায় মাঝখানে এসে তরবারি দিয়ে, কাফেরদের তরবারি দিয়ে 2 কাফেরের মধ্যে একটাকে হত্যা করে উনি সমুদ্রের পাড়ে ভেগে চলে গিয়েছেন। আল্লাহ রসুলের কাছে খবর যাওয়ার পরে আল্লাহ রসুল বলেন নাই যে নাফরমানি করেছে, কারণ তার জান বাঁচানোর দায়িত্ব তার আছে। আল্লাহ রসুলের ওয়াদা আল্লাহ রসুল পুরা করছেন, ফিরিয়ে দিচ্ছেন। যেহেতু চুক্তি ছিল হুদাইবিয়া সন্ধিতে, সুতরাং তাকে হত্যা করাইতে হবে, এই দায়িত্ব তো রসুলের ছিল না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই, শুধু খালি বলছেন যে এরা হত্যা করে দিছে, তো যুদ্ধের আগুন তো জ্বালায় দিছে, অর্থাৎ এখন যুদ্ধ করতেই হবে, তারা যুদ্ধ করবে। সুতরাং আবু বকর সেখানে চলে গেলেন, মাঝে মাঝে হামলা করেন, যুদ্ধ করেন, তারপরে কাফেরদের সম্পদ লুট করেন, তাদেরকে হত্যা করেন। রসুল তো একদিনও বললেন না, ওই আবু বকর আমিরের অনুমতি নিলা না, তোমার আমির কোথায়, তার সাথে জমা হইতেছে। যতক্ষণ পর্যন্ত তার কাছে অন্য সাহাবীরা যায় নাই, সে একা ছিল। তারপরে যখন অন্য সাহাবীরা গেছে, তারপরে তিনি নেতৃত্ব দিচ্ছেন, যুদ্ধ করতে রয়েছেন, কাটতে রয়েছেন, মারতে রয়েছেন, তাদের সম্পদ ছিনতাই করতে রয়েছেন। রসুল একদিনও তো বলেন নাই তাদেরকে ফিরিয়ে আনো, তারা কেন এটা করতেছে, কোথায় আমির, নাফরমানরা কি করতেছে, বলেন নাই। যতক্ষণ পর্যন্ত কাফেররা অভিযোগ না করছে, কাফেররা এসে বলছে আল্লাহ রসুল আপনার ওয়াদা তো আপনি পুরা করছেন, ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু তারা
মাঝখান থেকে আমাদের উপর আক্রমণ করে আমাদের খাদ্য পণ্য নষ্ট করে দেয়, আমাদের ব্যবসা ছাড়া তো আমাদের চলা মুশকিল, যান সব এই শর্ত রাখবে না, যারা মুসলমান হয়ে আপনার কাছে আসবে মদিনাতে আপনার কাছেই থাকবে তাদেরকে ডেকে আনেন। আল্লাহ রাসূল চিঠি পাঠাইছেন যে চলে আসো আমার কাছে। কোথায় আমির? আবু বকর কোন আমিরের নেতৃত্বে কার কোথায় গেছেন? নাই আমি নাই। আপনি যদি একা হন, রসুলের আমির কে ছিল, এটা কোন জায়গায় আছে আপনি এটা বলবেন? নবী হইলে আমির লাগে না? নবী তো আমির না, তো নবী কার আমির হবেন তখন? রসুল তো বলতেছেন আমি একা যাবো, আল্লাহ বলতেছেন কেউ না গেলে আপনি একা যাবেন। কেউ যদি না যায় আপনি একা যান, আপনার দায়িত্ব আপনার হিসাব আপনাকে দিতে হবে, বাকিদেরকে বুঝাইতে থাকেন। তাহলে আপনি কোত্থেকে শর্ত তৈরি করতে পারেন? তাওয়াক্কুল তো হবে। তাওয়াক্কুলের শর্ত জিহাদের সাথে দেওয়া নাই। তাওয়াক্কুল না করলে তো সাহায্য আসবে না, এটা সকলেই জানে। যেখানে তাওয়াক্কুলের ত্রুটি হয়েছে, সাহাবী হোক, তাবেঈন হোক, তাবেঈন হোক, আইম্মায়ে মুজতাহিদিন হোক, সেখানে মার খেয়েছে, কিছু সময়ের জন্য পরাজিত হয়েছে। তাওয়াক্কুল, ঈমান সবকিছু যখন মজবুত হয়েছে, বিজয় লাভ করছে। আফগানিরাও মার খেয়েছে, বহুদিন মার খেয়েছে, 20 বছরে তাওয়াক্কুল পূর্ণ হয়েছে, আল্লাহ বিজয় দিয়েছেন। আম্মার 70 বছর মার খেয়েছে, তাওয়াক্কুল পূর্ণ হয়েছে, আল্লাহ দিয়ে দিছে। নামার পরে তাওয়াক্কুল হয়, ঘরে বসে বসে কারো তাওয়াক্কুল হয় না। যারা বলে আগে ঈমান ঠিক করে জিহাদের ময়দানে যেতে হবে, আজ পর্যন্ত কেউ 70 বছরে কি এই দাবি করতে পারছে যে আমার ঈমান পূর্ণ হয়ে গেছে? বা দাবি করতে পারবে এটা? না মৃত্যু পর্যন্ত কেউ দাবি করতে পারবে আমার ঈমান পূর্ণ হয়েছে? তাহলে সে মরার পরে গিয়ে যুদ্ধ করবে নাকি? না না। আল্লাহ তো বলছেন ঈমান পূর্ণ হবে, ইফতা হবে, আত্মশুদ্ধি হবে যুদ্ধের ময়দানে গেলে। সূরা মুহাম্মদ 26 নম্বর পারা খুলেন, ওয়ায়ুসলিহু বালাহুম ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ অথবা ওয়াল্লাযীনা কাতালু ফী সাবিলিল্লাহ ফালান ইউদিল্লা আমালাহুম সায়াহদিহিম ওয়ায়ুসলিহু বালাহুম। আল্লাহ বলেন আমি জান্নাত দিব, আমি ঈমান ঠিক করব, আমি ইফতা করব তুমি যুদ্ধ করলে অথবা শহীদ হয়ে গেলে। তাই না? তাহলে এই শর্তগুলি কোত্থেকে? তবে কিছু শর্ত আছে, কিছু শর্ত। এটা কখন? হুজুর আমার আগে বলছেন জেহাদ 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। আরেক প্রকার জেহাদ আছে 2 প্রকার, ইকদামি, দেফাই। ইকদামি খেয়াল করবেন, দেফাই তুকি উসমান সাহেবের কিতাব পড়বেন, বাংলাও হয়েছে, এটার মধ্যে বিস্তারিত দেওয়া আছে, আরো অনেক কিতাবের মধ্যে দেওয়া আছে, ফিকহ সব কিতাবে দেওয়া আছে। জেহাদ 2 প্রকার, দেফাই, ইকদামি। দেফাই, ইকদামি। ইকদামি ফরজ হইতে পারে, মুস্তাহাব হইতে পারে, ফরজে কিফায়া হইতে পারে, দেফাইও হইতে পারে। তবে খেয়াল করে, ইকদামি জিহাদ মানে আক্রমণাত্মক জিহাদ, যেটা সাহাবায়ে কেরাম সকলেই করেছেন। হযরত সিদ্দিক আকবর আসছেন, কাফেররা আগে হামলা করে নাই, উনি বলছেন যারা যাকাত অস্বীকার করতেছে হামলা করো। যাকাত অস্বীকারকারী আসেনি এখন? আছে হ্যাঁ, আছে সুদের পক্ষে বলেন না আছে কিনা? আছে। রসুলকে গালি দেবেন না আছে কিনা? আছে। সমকামিতা আছে কিনা? আছে। আজকে আলী হাসান ওসামা হাফিজাউল্লাহর একটা বয়ান ফেসবুকে আসছে যে নতুন করে আবার সমকামিতা, এরা কালকে নাকি রাত 8টার সময় মিটিং করবে, ওপেন ভাবে ঘোষণা করবে পুরুষে পুরুষে বিয়া, মহিলা মহিলা বিয়া করতে পারবে। এতদিন শুধু নেটে ছিল, এখন ওপেন করবে। নাউযুবিল্লাহ। যাই হোক, তাইলে এই সব কিছু চলছে। তাহলে শর্ত যে এটা হলো আক্রমণাত্মক জিহাদ আবু বকর করেছেন, যে নবী দাবি করতে মুসাইলামাতুল কাযযাব, যাও তার বিরুদ্ধে যুদ্ধ করো। কেউ নবী মুহাম্মদের পরে বলছে ঈমান থেকে সরে গেছে, যুদ্ধ করো। একদামে জিহাদ, আক্রমণাত্মক, ওই জায়গা জিহাদ, নিজ উদ্যোগে জিহাদ। হযরতে ফারুক আজম আসছেন, সামনের দিকে আগাই ধরেছেন, অর্ধ দুনিয়া দখল করেছেন। একদামি জিহাদ, আক্রমণাত্মক জায়গা, স্ব উদ্যোগে জিহাদ। তারপরে আসছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা উদাহরণ দিলে তো হবে না, এটা ওনার বুজুর্গি। উনি চাইছেন যে আমার কারণে মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি না হোক, কারণ সাহাবীদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, কিন্তু এরপরে তো হয়েছে যুদ্ধ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা নিয়েই তো হযরতে আলী আর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে যুদ্ধ হয়েছে। কি বলেন ঠিক না? কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন, উনি বলছেন যে আমার কারণে দরকার না, আমি শহীদ হয়ে যাব, আমার কারণে তোমাদের মধ্যে যেন যুদ্ধ না হয়। এটা শরীয়তের কোনো ফতোয়া না, ওনার ব্যক্তিগত আবেগ ছিল। এটা না হয় অবশ্যই ওনার অনুমতি ছাড়াও যুদ্ধ করত, যেহেতু উনি নিষেধ করেছেন এই জন্য যুদ্ধ করে নাই। উনি যখন মৃত্যুবরণ করেছেন, যুদ্ধের অনুমতি দিতে হয় নাই, আর সেখানে কি হয় নাই, আমির নিযুক্ত আগে করে নাই, যুদ্ধ শুরু হয়ে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য।
সব দিক দেখতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আগাইতে রয়েছে, রাশিয়াতে যুদ্ধ হয়েছে, চীনে যুদ্ধ হয়েছে, মরক্কোতে যুদ্ধ হয়েছে, শামে যুদ্ধ হয়েছে, সেই রোমের এলাকাতে যুদ্ধ হয়েছে, পারস্যের এলাকাতে যুদ্ধ হয়েছে। তাহলে তো যুদ্ধ চলতেছিল, সবগুলি একদামি, অর্থাৎ তারা তাদের রাষ্ট্র নিয়ে চুপ থাকেন নাই। কারণ আল্লাহ বলেছেন ইসলাম পুরা দুনিয়াতে যতদিন বিজয় না হবে, পূর্ণ দুনিয়াতে ততক্ষণ যুদ্ধ চলবে। একদামি জিহাদ চলতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, যুদ্ধ হইছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 50 বছরের উপরে রাষ্ট্র চালাইছেন, যুদ্ধ চলছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আসছেন, যুদ্ধ চলছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান আসছে, যুদ্ধ চলছে। ওলীদ ইবনে আব্দুল মালিক আসছে, যুদ্ধ চলছে। এইভাবে যুদ্ধ চলতেই ছিল 1300 বছর। পুরো পৃথিবীতে ইসলাম খেলাফত ছিল, সাথে সাথে জিহাদও ছিল। কারণ আমার আগে হুজুরে শোনাইছেন আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে, বলছেন কি না? হুজুরে হাদিস শোনায় দিয়েছেন। অর্থাৎ যখন শুরু হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ রাসূল 13 বছর মাইর খেয়েছেন, পিটা খাইছেন, দেশ ছাড়ছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু জিহাদের হুকুম আসে নাই, ইসলাম পূর্ণতা লাভ করে নাই, যুদ্ধ করেন নাই, দেশ ছেড়ে মদিনাতে আসছেন। দ্বিতীয় হিজরিতে আল্লাহ বলছেন এখন থেকে আর মাইর খাওয়া, শুধু মাইর খাওয়া যাবে না, এতদিন মাইর খাওয়া সুন্নত ছিল নবী মুহাম্মদ, এখন কিয়ামত পর্যন্ত মায়ের দেওয়া সুন্নত, মায়ের খাওয়া সুন্নত। বুঝতেছেন কথা? এরপরে কি রাসূল শুধু মাইর খেয়েছেন? বসে বসে মাইর খেয়েছেন না মাইর দিতে গিয়ে মাইর খেয়েছেন? হ্যাঁ, বদরে রাসূল হত্যা করলেন সাহাবীদেরকে নিয়ে 70 জন, আবার উহুদে গিয়ে 70 জন তারা নিহত হয়ে গেলেন সাহাবায়ে। মায়ের দেওয়া সুন্নত, মায়ের খাওয়া সুন্নত ইসলামের জন্য। তবে দিতে গিয়ে মার খাইতে হবে, আর বসে মার খাওয়া যাবে না। পুরা পৃথিবীতে যত মুসলমান বসে বসে মার খাইতেছে, ভুল করতেছে। এটা রাসূলের সুন্নাহ না, এটা শরীয়তের হুকুম না। শরীয়তের হুকুম একজন মুসলমানদের উপর হামলা হলে পুরা দুনিয়ার মুসলমান প্রয়োজন হলে সকলে মিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তারপর বসে মার খাওয়া যাবে না। হায় হায় হায়, কোথায় কোরআন হাদিস কি বললাম জানি কোন? আল্লাহ কোরআন কি বলে আমি কি বলি, আল্লাহ রাসূলের সুন্নাহ কি বলে আমি কি বলি, রাসূলের জীবনী কি বলে আমি কি বলি। তাইলে কুফরি যতদিন বাকি থাকবে যুদ্ধ চলবে, পুরা পৃথিবীতে দিন যতদিন বিজয় না হবে ততদিন যুদ্ধ চলবে। এই জন্য একদামি চলতেছে, সামনের দিকে চলতেছে। দেফাই জিহাদ অর্থাৎ আক্রমণ হয়ে গেলে জিহাদ, এখানে কোনো শর্ত শরায়ত নাই, বুঝেন? কিন্তু একদামির জন্য খলিফা লাগবে। খলিফা অর্ডার করবে, আপনি যাবেন। ইসলামী রাজত্বের যে আমির, খলিফা, রাষ্ট্রনায়ক, তিনি কাফেলা পাঠাবেন, যার যার ইচ্ছা মতে যাবে না, যাকে বলবে তাকে যাইতে হবে। যদি খলিফা বলে সকলে যেতে হবে, সকলের উপর জিহাদ ফরজ, এটাকে বলা হয় নফির আম, সকলের জন্য জিহাদ ফরজ হয়ে যা। তবে যখন দেফাই অর্থাৎ আক্রমণ চলে আসছে, আপনার মার উপর আক্রমণ হয়েছে, কে হামলা করছে, এটাও তো যুদ্ধ। আপনি বলবেন যে হুজুর আমার তো কোনো আমিন নাই, মার উপর আক্রমণ হয়েছে, কি করবো? হুজুর আমাদের এলাকাতে মুসলমানদেরকে খালি কাটতেছে কাফেররা, তাইলে আমির তো নাই, এখন কি করা? হুজুর যদি বলেন ইত্তেফাকি ইত্তেহাদি আমির লাগবে, সারা দুনিয়াতে একজন আমির, কিয়ামত পর্যন্ত একজন হবে না, হয়ও নাই, হবে না, হয়ও নাই। অতীতের কোন ইতিহাসে নাই সারা দুনিয়াতে একজন আমির ছিল। বিভিন্ন এলাকাতে বিভিন্ন আমির দিয়ে যুদ্ধ চলতেছিল। খলিফা পাঠাইছে, তাও এদিকে একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছেন, হযরত খালিদ ইবনে ওলীদ তুমি আমির, ও আবু উবাইদা ইবনে জাররাহ তুমি আমির, রাসূল পাঠাইছেন শামে তুমি আমির, ইরাকে পাঠাইছেন তুমি আমির, এক এক দিকে এক এক আমির। তো সারা দুনিয়াতে একজন আমির তো কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কবে হবে? তাইলে খালি মাইর খাইতে থাকবো, ফিলিস্তিনে মাইর খাবো, আমরা বলবো সারা দুনিয়াতে একজন আমির লাগবে, নাই তো তোমরা যুদ্ধ করতে পারবে না, খালি মরতে থাকো। কি কোন যুক্তিতে মিলে? আরে কোরআন হাদিস তো নাই, যুক্তিতে মিলেনি। হ্যাঁ, আফগানিস্তানে সারা দুনিয়াতে আমির ছিল কোন? তালেবানদের বিরুদ্ধে আমরা মৌলবীরা ফতোয়া দিচ্ছি, তালেবানের নাম নেওয়া যাবে না, তাইলে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, এরা জঙ্গি, এরা এটা, এরা সেটা। বক্তারা নেট খুলে দেখেন, বড় বড় বক্তারা, যার মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ জমা হই, তারাও বলছে তালেবানরা তাদের রাজত্ব নিয়ে মারামারি করতেছে, আমেরিকার সৈন্য তারা, আমেরিকার তৈরি তারা, হামাস ইহুদিদের তৈরি, অমুকে অমুকের তৈরি, অমুকে অমুকের তৈরি। আর এখন যখন বিজয় হয়েছে তাদের
মুখ দিয়ে বলে এরা আল্লাহর সৈন্য, আল্লাহর সাহায্যে তারা বিজয় লাভ করেছে। সুতরাং আমাদের ফতোয়া ঘোরাফেরা করতে পারে, আল্লাহর ফতোয়া, আল্লাহর কথা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আর তোমার রবের কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। তো তোমার রব বলতেছে যখন তোমার উপর দেফা চলে আসবে তখন আর কোনো শর্ত নাই, যা আছে তা নিয়েই, তখন তোমার দাঁড় বুঝিও না থাকে, ঝাড়ু আছে ঝাড়ু নিয়ে চলো, ঝাড়ু নাই হাতের নখ আছে নি, তো ফুকায়ে কেরাম বলেন হাতের নখ মুজাহিদরা বড় রাখবে, এটা মুস্তাহাব মুজাহিদদের জন্য। চুল বড় রাখবে, চুল দিয়া ভয় দেখাও, আর হাতের নখ দিয়া তার চেহারা থেকে টান দিয়া তার চোখ খুলে উঠিয়ে ফেলো, তার চাপা চাপ খুলে উঠিয়ে ফেলো, এইভাবে যুদ্ধ করতে থাকো। এরপরে আস্তে আস্তে আমি আল্লাহ সাহায্য করব, গনিমত আসবে। যদি বিশ্বাস না হয় যাও যাও যাও, বদর থেকে ঘুরে আসো। নবী মোহাম্মদ এক সাহাবীকে দিচ্ছেন যে সাহাবী নাও এই তরবারি, তো আল্লাহ রসুল তরবারি তো অর্ধেক নাই, কাছে তো সামনের দিক থেকে হেলে নাই, শুধু ঘুরাতে আছে। আল্লাহ রসুল বলেন বিসমিল্লাহ বলে এটা দিয়ে শুরু করো। আরেক সাহাবী আসছে, আল্লাহ রসুল আমার তো তরবারি নাই, রসুল খেজুর গাছের ডালে টান দিচ্ছেন, বলছেন খেজুরের ডাল নিয়ে যাও। আরেক সাহাবী আসছে, আল্লাহ রসুল আমার ঘোড়া নাই, গাধা নাই, কিছু নাই, তো পাইদল চলো, পায়ে চলতে থাকো। আরেক সাহাবী আসছে, আল্লাহ রসুল আমার তো কিছুই নাই, ও কিছু নাই তোমার, চিৎকার আসেনি, বলো তাকবীর, আল্লাহু আকবার, বলো তাকবীর। এইটাও তো আসে না, কারণ ইমান তো দুর্বল। আওয়াজ তো আসবে, ইমানের আওয়াজ। সাহাবায়ে কেরাম ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়েছে, আওয়াজ আছে, সিরতের কিতাবে লেখে পাহাড় ঝরঝর করে কাঁপতেছিল। আর আমাদের আওয়াজের সাইডে গেলেও যে নেতা সঙ্গে সমস্যা আছে। ওয়াজ করে তো ভালো কথা, কোন বক্তা ওয়াজ করছে? যেমন আমার আলোচনার বিভিন্ন জায়গায় বলে হুজুরে বলবেন চিল্লান যাইব না, এই করা যাবে না, স্লোগান দেওয়া যাবে না। তোমরা স্লোগান দিতে দিতে মরে যাও, আমার ভাই অমুক ভাই, হ্যাঁ আমার ভাইয়ের চরিত্র পায়খানার মতো পবিত্র, তোমরা বলতে পারো, তা আমরা বলতে পারবো না কে? তাকবীর, সবচেয়ে বড় আল্লাহ। কারণ আমরা ফজরের আগে উঠে একাধিকবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের নামাজের শুরুতে বলি আল্লাহু আকবার, রুকুতে যাইতে আল্লাহু আকবার, উঠতে আল্লাহু আকবার, সিজদায় যাইতে আল্লাহু আকবার। পুরো পৃথিবীতে চলছে আল্লাহু আকবার, চলতে থাকবো যতদিন মুখে জবান থাকবে, আল্লাহু আকবার চলতে থাকবে। কি বলেন মুসলমান? ছেড়ে দিবেন? বলেন যারা বলবেন না মৃত্যুর সময় মুখ দিয়ে আর আসবে না, তখন বলা যাবে না এখানে নেতা মানবা একজনকে, মৃত্যুর সময় আরেকজনকে বলতেই পারে না। শয়তান তোমার নেতার শুরুতে এসে বলবে সাবধান। সুতরাং দেখাই যে হাত যখন হয়ে যা, আক্রমণ হয়ে যা, তখন নামাজ পর্যন্ত ছেড়ে দিতে হয়। দলিল আল্লাহ রসুল খন্দকের যুদ্ধ যখন করেন, আজ জোহর, আসর, মাগরিব, এশা শেষকালে এই 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। রসুল নামাজ পড়তে যান নাই তখন, যে যুদ্ধ আল্লাহ করবে না, আল্লাহ দেখবে আমার ফরজ আমি আদায় করি। যখন দেখা অর্থাৎ আক্রমণ হয়ে যায়, তখন এইটার প্রতিহত করা ফরজ হয়ে যায়। কারণ না হয় তোমার মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, মা বোন থাকবে না, মুসলমান থাকবে না, তোমার রাজত্ব থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য নামাজকে যদি দূরে একটু পরে পড়তে হয় তাহলে পড়তে হবে। রসুল বদুয়া দিচ্ছেন মুশরিকদের উপর আল্লাহ লানত, এরা আমাদের নামাজকে কাজা করেছে, 4 ওয়াক্ত নামাজকে কাজা করে দিয়েছে। এরা কি ইচ্ছা করে নামাজ কাজা করছিল না এরা আক্রমণ করতে আসছিল? তো আল্লাহ রসুল জান নাই। তাহলে বুঝতে হবে দেফা যখন ফরজ হয় সব কাজ বাদ দিয়ে ওই দেফা করতে হয়। তো দেফা আজকে আফগানিস্তানে হামলা করছে রাশিয়া, আফগানিস্তানে হামলা করছে সেই আপনার ইংরেজরা, ইংল্যান্ড আফগানিস্তানে হামলা করছে 57টা রাষ্ট্র। কি দেখা হয় নাই? স্পেন হামলা করে নিয়ে নিছে, দেখা হয় নাই? আক্রমণাত্মক তারা কি দেফাই যুদ্ধ করে নাই? তারা আক্রমণ করে নাই? এইটাকে দেখা করা, এইটাকে প্রতিহত করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আমের থাকলেও সই, না থাকলেও সই, অস্ত্র থাকলেও সই, না থাকলেও সই, ক্ষমতা থাকলেও সই, না থাকলেও সই। এখানে তো হলো আমার আত্মরক্ষার ব্যবস্থা, আমার আত্মরক্ষা করতে হবে। যেমন ফিলিস্তিনে ইংরেজদের সেই ইহুদিদেরকে সেই হারামজাদা আমেরিকা সাহায্য করতেছে, এই পূর্বে খিনজির আর বানরের সন্তানদেরকে সেই খিনজির আর বানরের সন্তানরা সাহায্য করতেছে। কিন্তু ফিলিস্তিনের দুর্বলরা বিল্ডিং ভেঙে পড়তেছে, মরতেছে, বোমার নিচে পড়তেছে, মরতেছে, কিন্তু যুদ্ধ তো সারে নাই। আছে তাই কি আপনি যা ফতোয়া দিবেন আমি ঠিক করো আগে আগে অস্ত্র হোক। কখনো মুসলমানদের অস্ত্র আর শক্তি কাফেরদের সমান হবে না, হতে পারে না। কারণ দুনিয়ার নীতি হলো যে তোমার শক্তি বেশি হলে তুমি বিজয়,
তোমার অস্ত্র শক্তি বেশি হইলে তুমি বিজয়, যার অস্ত্র শক্তি কম হবে সে পরাজিত হবে। আর মুসলমানদের জন্য আল্লাহর আইন হলো তোমার অস্ত্র যাই থাকবে, বুঝলেন? কিন্তু ঠিক। মা ইনদাকুম, তোমাদের কাছে যা আছে, আইদু লাহুম মাস্তাতাতুম, তোমার যতটুকু সম্ভব এতটুকু শক্তি আর অস্ত্র দাও। আর ঈমান রাখো সাথে, ইন কুনতুম মুমিনিন, যুদ্ধটা আমি করব। ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী মুহাম্মদ আপনি নিক্ষেপ করেন না, নিক্ষেপ তো আমি আল্লাহ করি। আপনি তীর মারেন, লাগান কি আপনি না, আমি আল্লাহ নিয়ে লাগাই। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, 70 জন আপনি হত্যা করেন নাই, আমি আল্লাহ হত্যা করেছি। আমি ছিলাম, আছি, থাকবো, আমার ফেরেশতারা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের সাথে থাকবো। তাইলে দুটো দুই জিনিস দরকার বিজয়ের জন্য, তোমার অস্ত্র সাধ্যমতো আর ঈমান যত বেশি হবে এত তাড়াতাড়ি বিজয় হবে। তালেবানদের হাতে শুরুতে আফগানের যুদ্ধে কিছুই ছিল না, একেবারে হালকা পাতলা দু একটা বন্দুক, কারণ আফগানের অস্ত্র তো হলো সরকারের হাতে, সৈন্যদের হাতে, এরা ছিল রাশিয়ার পক্ষে। এখন মুসলমানরা কি করবে? পাহাড়ে উঠছে, পাহাড়ে গাছে দিয়ে রাশিয়ান সৈন্যরা যাইতেছে, পথ দেখাইতেছে আফগানি সৈন্যরা, তারা শুধু ধাক্কায় পাথর ফেলাইছে। কি ফেলাইছে? কি ফেলছে? পাথর। পাথরের নিচে পড়ে কোন সৈন্য ভর্তা হয়ে গেছে, পাথরের নিচে পড়ে মরে গেছে। তারপরে অস্ত্র জমা করেছে। প্রথম দিন আল্লাহ গনিমত দিয়ে দিয়েছেন, যেমন বদরে আল্লাহ রসুল যুদ্ধ করার পরে অস্ত্র পাইছেন, অনেক খাবার পাইছেন, অনেক কিছু পাইছেন। সুতরাং এরপরে শক্তিশালী হয়ে গেছে। তাহলে লাগবে তোমার সাধ্যমতো অস্ত্র। যারা বলে তোমার বিমান নাই, তোমার এত লোক নাই, তোমার এত শক্তি নাই, এটা কোথায় আছে? আমাকে একটা আয়াত তো দেখায় দেন, একটা আয়াত দেখান, একটা হাদিস দেখান যে কাফেরদের সমান হইতে হবে, এত অস্ত্র হইতে হবে, এত সৈন্য হইতে হবে। না না না, আল্লাহ বলছেন তোমাদের সাধ্যমতো সৈন্য আর অস্ত্র দাও যতটুকু আছে, আর ঈমান যত বেশি হবে এত তাড়াতাড়ি বিজয় আসবে। যত বেশি ঈমান হবে তাহলে মেহনত করবো ঈমানের উপর, আর সাধ্যমতো অস্ত্র আর সৈন্য হবে। বুঝে আসছে? এটা হলো বিজয়ের জন্য শর্ত। সুতরাং বুঝতে হবে শর্ত যে কয়েকটা আছে সব হলো একরামি জিহাদ। পুরা পৃথিবীতে রাজত্ব মুসলমানদের, কাফেররা আছে, মাঝে মাঝে বছরে 2 একবার ওই শান্ত কাফেরদের উপর হামলা করা পর দেখে পায়া, যে খলিফা হবে মাঝে মাঝে দাবি করে মাথা উঠাই দেয়, না পারে যেটা আমেরিকা করে, কয়েক বছর পরে পরে, এক যুগ পরে পরে এক দেশে হামলা করে দেয়, যাতে মুসলমানরা জিহাদের নাম না নেয় আর খেলাফতের নাম না নেয়। কিন্তু মুসলমানরা 100 বছর সহ্য করছে, কিন্তু তালেবানরা আফগানের এটা সহ্য করে নাই। তারা বলছেন যে আমাদের আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, যা লাগে সব দিব। সন্তান শহীদ হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, বাবা শহীদ হয়ে যাবে, মা শহীদ হয়ে যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে, বাগান তছনছ হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, তারপরে আল্লাহর হুকুমের উপর আসি, চলতে থাকবো, আর বিজয় আমাদের হবে। আলহামদুলিল্লাহ 20 বছর পরে আল্লাহ তাআলা তার ওয়াদা পুরা করে পুরা পৃথিবীকে সবক দিয়েছেন, সবক দেখিয়েছেন যে তোমরা আর পিছনে থাকার কোনো সুযোগ নাই। কারণ আমি তোমাদের রসুলকে 3টা বিজয়ের সুসংবাদ দিয়েছিলাম। প্রথম বিজয় নবী, আপনার নেতৃত্ব হবে। আরব বিজয় আপনার নেতৃত্ব হয়ে গেছে, নবী শুনিয়ে দেন। দ্বিতীয় বিজয় রোম পারস্যের বিজয় হবে আপনার সাহাবীদের মাধ্যমে। হযরত ওমরের জামানায় রোম পারস্য বিজয় হয়ে গেছে, নবী আখেরি বিজয়, শেষ বিজয় হবে ইমাম মাহদির মাধ্যমে। সেই বিজয়ের জন্য আপনার উম্মতকে বলে যান। আমার রসুল বলেন যারা ইমাম মাহদি আর ঈসার সাথে থাকবে তারা মৃত্যুবরণ করলে উত্তম শহীদ, বেঁচে থাকলে জমিনের উপর সবচেয়ে বড় ইমানদার ওলি আর গাউস আর কুতুব, তাদের প্রথম কবলা। আল্লাহ রসুল বলেন তাখরুজু মিন খুরাসানা রায়াতুন সুদুন, আফগান থেকে, খুরাসান থেকে প্রথম কাফেলা বের হবে। তারা 313 জন ইমাম মাহদির হাতে বায়াত নেবে। 313 জন হয়েছে, আরো হয়েছে, বদরি কাফেলা হয়েছে। দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে। এক এক সৈন্যকে আমেরিকান সৈন্যরা দেখলে ভয় পা, যে এরা কারা। আজকে চীন দাওয়াত দিয়ে খাওয়ায়, আমেরিকা তাদেরকে দাওয়াত দেয় যে তোমরা আমাদের বন্ধু, তোমরা আমাদের ভাই। বাংলাদেশকে ইঁদুরের মতো, চিকার মতো আর তেলাপোকার মতো মারতেছে এই ভারত। কিন্তু আমরা যেহেতু মুখ খুলি না, কথা বলি না, এখনো শর্ত খুঁজি। কবে আমার মার উপর আক্রমণ হইলে তখন বলবো জান বাঁচানো ফরজ, বাঁকে মারতেছে, আমি তো আমার জান বাঁচাইতে হবে।